আজকে আমি আমার দেখা টপ 5 বেস্ট টিভি শো র‍্যাংকিং করব, যেখানে আমি আমার দেখা যতগুলো টিভি শো দেখছি টিল নাও সবগুলো টিভি শোর মধ্যে যেই 5টা টিভি শো আমার সবথেকে বেস্ট লাগছে, ওই 5টা টিভি শো নিয়ে আমি আপনাদেরকে একটা রিভিউ দিব। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তার আগে আপনারা আমার ইন্ট্রোটা দেখে নিন। নাম্বার 5 আমি রাখতেছি বোজাক হর্সম্যান। এই সিরিজটা যখন আপনারা অ্যাট দ্য ফার্স্ট লুক দেখবেন তখনই আপনাদের কাছে মনে হবে এটা কার্টুন টাইপের একটা সিরিজ অর সামথিং লাইক দ্যাট, বাট ট্রাস্ট মি, দিস সিরিজ ইজ ম্যাচিউর দেন মোস্ট আদার সিরিজ ইন দিস ওয়ার্ল্ড। 6টা সিজনের একটা সিরিজ এবং এই সিরিজের প্রত্যেকটা এপিসোডে আপনাদের কোনো না কোনোভাবে আপনাদেরকে একটা মেসেজ দিবেই। এই সিরিজটা আপনাদেরকে বারবার বোঝানোর ট্রাই করবে যে দ্যাট রিয়েলিটি ইজ হার্ড, এবং আসলে কিন্তু এটাই সত্যি যে আমাদের সাথে সবসময় কিন্তু খারাপ জিনিসটাই হয় এবং সামটাইমস ভালো জিনিসটা হয়। তো এই সিরিজের আমার সবথেকে ফেভারিট পার্ট হলো ক্যারেক্টারগুলা। এখানকার ক্যারেক্টারগুলা অত্যন্ত গ্রে। মানে এখানে আপনাদের ক্যারেক্টারগুলা মাঝে, মাঝে দেখে মনে হবে যে প্রচুর রাগ উঠতেছে ওদের উপর। আবার এট দ্য সেম টাইম আপনাদের ওদের দেখে খুব স্যাডও ফিল হবে। এবং স্যাড তখনই ফিল হবে, তখনই মায়া লাগবে যখন পাস্টগুলা রিভিল হবে। আমরা যে মাঝে, মাঝে খুব ইজিলি জাজমেন্টাল হয়ে যাই না? আমরা ভাবতে থাকি যে আরে এই লোকটা এমন কেন? এই লোকটা খুব বাজে, এই লোকটা খুব লাইফলেস। বাট আমরা আসলে বুঝি না যে এই লোকটার একটা খুব খারাপ একটা পাস্ট আছে এবং এই পাস্টটার কারণে কিন্তু আজকে সে এরকম হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে চাই না এবং আমরা খুব ইজিলি কিন্তু জাজমেন্টাল হয়ে যাই। এবং এই জিনিসটাই কিন্তু এই সিরিজে দেখানো হয়। এই সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টারেই কিন্তু এরকম একটা খারাপ পাস্ট থাকে এবং এই কারণেই সে এরকম হয়ে যায়। এই জিনিসটাই কিন্তু সিরিজে বারবার আপনাকে দেখায় এবং এই জিনিসটা আপনাকে বারবার প্রচণ্ডভাবে হিট করবে। এবং সত্যি কথা, এই সিরিজটা দেখে আপনার প্রচণ্ড লেভেলে রিয়েলাইজেশন হবে এবং প্রচণ্ড লেভেলে মায়াও লাগবে। তো নাম্বার 4 এ আমি রাখবো হাউ আই মেট ইউর মাদার। ইয়েস, এই সিরিজটার সাথে আমার প্রচণ্ড বড় লেভেলে একটা স্মৃতি জড়িত, কারণ এই সিরিজটা আমার জীবনে দেখা ফার্স্ট সিরিজ। ইয়েস, আমি সিরিজের যাত্রা শুরু করি এই সিরিজটা দেখে। আমি জানি না অনেকে বিশ্বাস করবে নাকি করবে না। প্রচুর বড় স্মৃতি এই কারণেই আছে যে এই সিরিজটা যখন আমি দেখতেছিলাম তখন আমার বাসায় ওয়াইফাই ছিল না, আমার কোনো ফোন ছিল না, কিছুই ছিল না। তো আমি পাপার ফোনে ডাটা কিনে এই সিরিজটা দেখতাম বিভিন্ন জায়গা থেকে স্ট্রিম করে। তো সিরিজটার কাহিনী হলো যে নিউ ইয়র্ক সিটিতে একটা ক্যারেক্টার থাকে, নাম টেড মসবি। সে একদিন তার ছেলেমেয়েদেরকে শুনাইতে থাকে যে কিভাবে সে তার মায়ের খোঁজ পায় এবং ব্যাস এভাবেই 9টা সিজন শুরু থেকে শেষ পর্যন্ত দেখায়। এবং এখানে আরও অনেকগুলো ক্যারেক্টার আছে, যেমন মার্শাল, লিলি, রবিন এবং সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার, মানে এই সিরিজের সবথেকে ফেভারিট ক্যারেক্টার, আমার ফেভারিট ক্যারেক্টার এবং যেই দেখবে তারও সবথেকে ফেভারিট ক্যারেক্টার একটাই হবে, সেটা হলো বার্নি স্টিনসন। এবং ট্রাস্ট মি, ছেলেরা এই সিরিজটা দেখার পর লিটারেলি বার্নি স্টিনসনের ফ্যান হয়ে যাবে। মানে যতদিন এই সিরিজটা দেখবে ততদিনই তারা লাইক বার্নি স্টিনসনের মতো করতে থাকবে। হ্যাঁ, বার্নি স্টিনসনকে অনুসরণ করার ট্রাই করবে। তার যত সব হিলারিয়াস টাইপ ডায়ালগ, যেমন হু ইজ ইউর ড্যাডি, স্যুট আপ, মানে একটা প্লে বয় টাইপ ক্যারেক্টার প্লে করা, আবার দ্য সেম টাইম রিয়েল লাভও খুঁজে পায়। সো মানে বলতে গেলে পুরো সিরিজটাই এই ক্যারেক্টারের কাঁধের উপর চড়ে যায়। হ্যাঁ, অন্য ক্যারেক্টারগুলো জাস্ট একটা সাপোর্টিং রোল হিসেবে থাকে, বাট এই সিরিজের লাইক মেইন ক্যারেক্টার ইজ নন আদার দ্যান বার্নি স্টিনসন। এবং সত্যি কথা, প্রচণ্ড লেভেল হাসাবে আপনাকে এই ক্যারেক্টারটা এবং সিরিজটা দেখে আপনারা প্রচণ্ড লেভেলে এনজয় করবেন। অ্যান্ড নাম্বার 3 তে আমি রাখবো গেম অফ থ্রোনস। ইয়েস, দ্য মোস্ট ফেমাস সিরিজ অফ অল টাইম। আমার মনে হয় এমন কেউ না এই সিরিজটা দেখে নাই। 8টা সিজনের একটা সিরিজ, ফুল অফ রোলার কোস্টার রাইড। মানে এই সিরিজটা আপনাদেরকে মাঝে, মাঝে হাসাবে, মাঝে, মাঝে কাঁদাবে, আবার এট দ্য সেম টাইম আপনারা খুব খুশিও হবেন অনেক ইনসিডেন্ট দেখে। এই সিরিজের ক্যারেক্টারগুলো যদি বলি, আমি জানি না ভাই কোনটাকে রেখে কোনটা বলবো। মানে এই সিরিজের আমার একটা খুব মানে ফেভারিট জিনিস হলো যে এখানকার প্রত্যেকটা ক্যারেক্টারে কোনো না কোনো একটা স্টোরি আছে এবং মানে সবগুলো স্টোরি খুবই ইম্প্যাক্টফুল, সবগুলো স্টোরি খুব এনজয় করার মতো। মানে এই সিরিজে এভরি ক্যারেক্টার ইজ ভেরি ওয়েল রিটেন। মানে কোনো ক্যারেক্টারকে দেখে আপনার প্রচণ্ড লেভেলের জিদ উঠবে, কোনো ক্যারেক্টারকে দেখে আপনার মায়া লাগবে এবং কোনো ক্যারেক্টার আবার খুবই গ্রে। সো মানে প্রত্যেকটা ক্যারেক্টারের স্টোরি আপনাদের বলতে গেলে মনে গেঁথে যাবে। মানে সবশেষে আমি বলবো দিস সিরিজ ইজ অ্যাকচুয়ালি এ স্টোরি টেলিং মাস্টারপিস। অ্যান্ড নাম্বার 2 তে আমি রাখবো ফ্রেন্ডস। ইয়েস, দ্য মোস্ট লাভেবল সিরিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমি সত্যি কথা, মানে কেউ যদি সিরিজ দেখতে চায়, সিরিজ দেখা শুরু করতে চায়, আমি সবার প্রথমে তাকে রিকমেন্ড করি ফ্রেন্ডস দেখার জন্য। এবং আমি মনে করি সিরিজটা সবার দেখা উচিত, সত্যি কথা বলতে। এবং আমি একটা কথা সবসময় বলি যে যারা ফ্রেন্ডসের ডাই হার্ড লাভার, তারা আর যাই হোক
ফ্রেন্ডশিপের ভ্যালু খুব ভালো মতো বুঝে। এই সিরিজের সবথেকে ইউনিক ব্যাপারটাই হলো এই ক্যারেক্টারগুলা। মানে প্রত্যেকটা ক্যারেক্টারস আর ইউনিক ইন দেয়ার ওন ওয়ে। হাউ আই মেট ইউর মাদারে কী ছিল যে একটা ক্যারেক্টারের কাঁধের উপর চড়েই পুরা সিরিজটা গেছে। বাট ফ্রেন্ডসে এভরি ক্যারেক্টার হ্যাজ প্লেড আ গ্রেট রোল, মানে কেউ কারো চেয়ে কম না। রসের সেই হোপলেস রোমান্টিসিজম, চ্যান্ডলারের সার্কাজম, জয়ীর সব হিলারিয়াস প্লেবয়গিরি, ফিবির উইয়ার্ডনেস, রেচেল আর মনিকার যত লাভেবল অ্যাক্ট, এইসব জিনিসই পুরো সিরিজটাকে একটা হোলসম সিরিজ বানায় রাখে। দিস ইজ দি অনলি সিরিজ দ্যাট উইল রিমেন ইন দ্য বটম অফ মাই হার্ট। অ্যান্ড আমি সবসময় এই সিরিজটা সবাইকে রিকমেন্ড করি, এবং স্পেশালি তাদেরকে রিকমেন্ড করি যারা নতুন নতুন ইংলিশ শিখতে চায়। কারণ এই সিরিজের ইংলিশগুলো মানে খুবই বেসিক, খুবই লাইক বেবি ইংলিশ, বেবি ল্যাঙ্গুয়েজে ডায়ালগুলো ডেলিভার করে। সো আপনারা খুব ইজিলি শিখতে পারবেন। অ্যান্ড নাম্বার 1-এ আমি রাখবো ব্রেকিং ব্যাড। ইয়াস, দিস সিরিজ হ্যাজ হিটেড স্ট্রেট ইন মাই ব্রেন। তো ব্রেকিং ব্যাডে কী হয় বেসিক্যালি, ইটস এ ক্রাইম থ্রিলার সিরিজ উইথ আ লটস অফ ড্রামা। এখানে যে মেইন ক্যারেক্টার ওয়াল্টার হোয়াইট, সে ক্যান্সার পেশেন্ট, আবার অ্যাট দ্য সেম টাইম তার মানে অনেক বয়স্ক, মানে বুড়া বয়সে তার একটা নবজাতক বাচ্চা হয়। আবার অ্যাট দ্য সেম টাইম তার একটা ছেলে থাকে, সেই ছেলেটা ফিজিক্যালি ডিসেবল। সো বেসিক্যালি সে বুঝতে পারে যে আলটিমেটলি তার সার্ভাইভ করার জন্য কি দরকার, টাকা, মানি দরকার। সো এই জিনিসটা সে খুব ভালো মতো রিয়েলাইজ করতে পারে। তো ওয়াল্টার হোয়াইট তারপর কী করলো, সে তার এক স্টুডেন্ট জেসি পিঙ্কম্যান, তাকে নিয়ে ড্রাগ বানানো শুরু করলো এবং ড্রাগ সেল করতে লাগলো। এবং এই যে দেখেন এই জিনিসটা যে সে ড্রাগ বানাচ্ছে, সে কিন্তু একটা খারাপ কাজ করতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা কিন্তু তাকে সাপোর্ট করবেন। মানে এরকম একটা গ্রে ক্যারেক্টার টিভি শোয়ের হিস্ট্রিতে কোথাও লেখা হয়নি আমার কাছে মনে হয়। তারপর জেসি পিঙ্কম্যান যে সে বেসিক্যালি একটা ড্রাগি টাইপ একটা ছেলে থাকে, বাট সে কিভাবে তার নিজেকে পরিবর্তন করে, সে বেসিক্যালি তার বাবা মার কাছ থেকে বঞ্চিত হয়ে যায়, এবং ওইটার পরও সে নিজেকে কিভাবে তার একটা প্লেস তৈরি করে, এই জিনিসটা দেখে আপনাদের জাস্ট পুরা মানে স্যাটিসফাইং লাগবে আপনাদের। তাছাড়াও এখানে আরও অনেক ব্যাডাস টাইপ ক্যারেক্টার আছে, যেমন গাস ফ্রিঞ্জ। মানে এই ক্যারেক্টারটা মানে অনেকে আছে জাস্ট এই ক্যারেক্টারটারই ফ্যান, হ্যাঁ। তাছাড়া এখানে সল গুডম্যান নামে একটা ক্যারেক্টার আছে। ও মাই গড, মানে এই ক্যারেক্টারটাকে মানে ডিফাইন করতে হলে আপনাদের আরেকটা সিরিজ দেখতে হবে ব্রেকিং ব্যাডের পর, সেটা হলো বেটার কল সল। ওইটা নিয়ে না হয় আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তারপর মাইক এহমেন ট্রট নামে একটা ক্যারেক্টার আছে, লাইক পিওর হার্ড কোর অ্যাসাসিন। তাছাড়া আরেকটা মজার ক্যারেক্টার আছে, সেটা হলো ওয়াল্টার হোয়াইটের ওয়াইফ, তার নাম স্কাইলার। এই ক্যারেক্টারটাকে আপনাদের লাইক মায়াও লাগতে পারে, আবার প্রচণ্ড রাগও উঠতে পারে, মানে ইটস আপ টু ইউ আপনারা কীভাবে এই ক্যারেক্টারটাকে দেখবেন। তাছাড়া হ্যাঙ্ক নামে একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা খুবই ইন্টেলিজেন্ট একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে আপনাদের খুবই ভালো লাগবে। মানে পুরা সব মানে অস্থির অস্থির ক্যারেক্টার দ্বারা এই সিরিজটা ভরপুর। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবারই আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম পেজও আছে, ওটাতে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে থাকবেন। তাহলে আপনারা আরও অনেক ভিডিওস পাবেন যেগুলো আমি হয়তো ইউটিউবে আপলোড করব না। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড আজকে এই পর্যন্তই। টিল দেন, টাটা।